প্রায় 4 ঘণ্টা পর শাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরোলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার স্পষ্ট বার্তা, মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করেছেন তার স্বচ্ছতা বজায় থাকা জরুরি। বৃহস্পতিবার রাত 8:15 নাগাদ শাখাওয়াত মেমোরিয়ালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 4 ঘণ্টা স্ট্রং রুম কেন্দ্রের ভেতরেই ছিলেন তিনি। এর মধ্যেই স্কুল চত্বর কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়। তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের স্লোগানের পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মধ্যরাতে শাখাওয়াত মেমোরিয়াল থেকে মুখ্যমন্ত্রী বলেন, এখানে আমার কেন্দ্রের ইভিএম রয়েছে। নেতাজি ইন্ডোর সহ অনেক জায়গায় ইভিএম নিয়ে কারচুপির ফুটেজ সামনে এসেছে। বাইরের লোক এসে পোস্টাল ব্যালট এদিক ওদিক করছে। কারচুপি হচ্ছিল দেখেই ছুটে এসেছি। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলে তৃণমূল নেত্রী বলেন, জওয়ানরা আমাকে প্রথমে ভিতরে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু এই কেন্দ্রের প্রার্থী হিসেবে আমার ভিতরে যাওয়ার অধিকার রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম আছে, প্রার্থী এবং তার এজেন্ট সিলড রুমের বাইরে পর্যন্ত যেতে পারবে। সেই নিয়ম মেনেই আমি গেছি। একই সঙ্গে হুঙ্কার দিয়ে বলেন, সাধারণ মানুষ ভোট দিয়েছে, সেই ভোটের গণনায় কারচুপি করলে, ভোট লুটের চেষ্টা করলে জীবন দিয়ে লড়ব। কমিশনকে বিধে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, নির্বাচন ঘোষণা হওয়ার পর রাজ্য পুলিশ আমাদের অধীনে নেই। নির্বাচন কমিশন দেখছে কোনো এক সুপার পাওয়ার দিয়ে চাপ দেওয়া হচ্ছে তাদের। তাই রাজ্য পুলিশ কর্তব্য পালনে ব্যর্থ হলে দায় হবে কমিশনারই। রাজ্য জুড়ে ভোট পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বিকেলে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, ইভিএমে কারচুপির আশঙ্কা রয়েছে এবং তাই স্ট্রং রুমে কঠোর নিরাপত্তা বজায় রাখা জরুরি। তৃণমূল কর্মী ও প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণনা কেন্দ্রগুলি স্ট্রং রুমে সর্বক্ষণ নজরদারি রাখতে হবে। ভিডিও বার্তা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী নিজেই হাজির হয়ে যান ভবানীপুরের শেখাওয়াত মেমোরিয়ালে, যা ওই কেন্দ্রের গণনা কেন্দ্র। প্রবল বৃষ্টি সত্ত্বেও তিনি সেখানে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা ও গোটা পরিস্থিতি খতিয়ে দেখেছেন। অন্যদিকে বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের প্রার্থী শশী পাজা স্ট্রং রুমে নিয়ম বহির্ভূতভাবে বাইরের লোক ঢোকার অভিযোগ তুলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে বিক্ষোভে বসেন। পরে পুলিশ তাদের অবস্থান তুলে দেয়। বৃহস্পতিবার রাতে সিও মনোজ আগরওয়াল সাংবাদিক বৈঠকে তৃণমূলের অভিযোগ খারিজ করে দেয়। তার কথায়, নিয়ম মেনে সমস্ত কাজ হচ্ছে। পোস্টাল ব্যালট বাছাইয়ের কাজ চলছিল। স্ট্রং রুমের বাইরে কেউ অনুমতি ছাড়া ঢোকেনি। সমস্ত ইভিএম সুরক্ষিত আছে। যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। হাই নিউজ নেটওয়ার্ক।